আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা করব এটাও ময়মনসিংহ বোর্ড ২০২২ এরই একটা ম্যাথ এবং এই ম্যাথটাও বেশ গুরুত্বপূর্ণ। চলো স্টার্ট করি। বলা হইছে সি পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে। দেখো, সি পাত্রে বলা আছে A+B। A+B মানে A পাত্র এবং B পাত্রকে যুক্ত করো। A পাত্রের মধ্যেও আছে Na2CO3, B পাত্রের মধ্যেও আছে Na2CO3। তার মানে আমি জাস্ট ২ টা Na2CO3 র পাত্রকে যুক্ত করে দিয়ে তাদের যে ঘনমাত্রাটা তৈরি হবে সেটা আমাকে বের করতে বলছে। তো চলো এটা খুবই সিম্পল। স্যার বের করে দেখাই তোমাকে। দেখো আমি ফার্স্টে যেটা করব অতএব সি পাত্রের ঘনমাত্রা, সি পাত্রে আমি খুব ভেঙে তোমাকে ম্যাথটা করাবো ইনশাআল্লাহ। এরপর ছোট্ট একটা শর্টকাট নিয়ম আছে, শর্টকাট নিয়মও দেখায় দিব। ২ টাই দেখাবো ইনশাআল্লাহ। তো চলো করি। আমাকে বলা হয়েছে সি পাত্রের ঘনমাত্রা বের করতে। তাহলে চলো লিখি সি পাত্রের ঘনমাত্রা। স্যার মনে আছে ঘনমাত্রার একটা সূত্র ছিল আমি তোমাদের শিখাইছিলাম। S equal to N/V। যদি তুমি এখানে N/V লেখো তাহলে V টা কিন্তু লিটারে দিতে হবে। আর এখানে যদি ১০০০ দ্বারা গুণ করে দাও তাহলে এটা দিতে হবে মিলিলিটারে। মনে আছে কথাটা? এটা করলেই হলো। তোমার যেটা মন চায় সেভাবেই করো। একই। It doesn't matter। তাহলে দেখো সি পাত্রের ঘনমাত্রা কত হবে? S equal to N/V। এখন V মানে কি? V মানে পাত্রের মোট আয়তন। পাত্রের মোট আয়তন, মোট আয়তন। আচ্ছা আমি এগুলো একটু মুছে দেই। আমি একটু সুন্দর করে লিখি। এখানে V টা কি স্যার? এখানের এই V টা হচ্ছে পাত্রের মোট আয়তন। V হচ্ছে পাত্রের পাত্রের মোট আয়তন V এভাবে লিখি। পাত্রের মোট আয়তন V, পাত্রের মোট আয়তন। আচ্ছা এক কাজ করি আমি এটা VC লিখি। VC দ্বারা বোঝাবে C পাত্রের মোট আয়তন। C পাত্রের তাহলে সি পাত্রের মোট আয়তন ভিসি ইকুয়াল টু কত হবে বলো তো? যেহেতু তুমি এই ২ টা পাত্রকে যুক্ত করতেছো, তাহলে ৫০ আর ৫০ যুক্ত হয়ে মোট কত হয়ে যাবে? ৫০, ৫০ যোগ ৫০, ৫০ যোগ ৫০ ইকুয়াল টু ১০০ মিলিলিটার বা 0.1 লিটার। ব্যাস। এবার N টা কি? N টা হচ্ছে পাত্রের মোট মোল সংখ্যা বা মোল পরিমাণ। স্যার ২ টা পাত্রকে যদি তুমি যুক্ত করো, এখানে অবশ্যই পদার্থ আছে। কি পদার্থ? Na2CO3। এই Na2CO3 র একটা মোল বের হবে N। আবার এইখানে যে Na2CO3 এটারও একটা মোল বের হবে N। এটার মোল ধরলাম Na পরিমাণ, এটার মোল ধরলাম Nb পরিমাণ। এই Na আর Nb যোগ করলে না তুমি C পাত্রের মোট পরিমাণ Nc পাবা। কথা কি আমি বুঝাতে পারি নাই? এ পাত্রের মোট পরিমাণ কত? মোল পরিমাণ, মোলে বলতেছে কিন্তু। এ পাত্রের মোট মোল পরিমাণ হচ্ছে Na আর বি পাত্রের মোট মোল পরিমাণ হচ্ছে Nb। এই Na এবং Nb যোগ করলে তুমি Nc পাবা। তাহলে Nc টা এখন তোমার বের করতে হবে দেখো। তাহলে সি পাত্রের মোট মোল পরিমাণ, মোল পরিমাণ মানে পরিমাণটাকে আমি মোলে হিসাব করব। কথা বুঝো নাই? পরিমাণটাকে আমরা গ্রামেও হিসাব করতে পারি, মোলেও হিসাব করতে পারি। কিন্তু যেহেতু ঘনমাত্রা বের করব, ঘনমাত্রার সূত্র কি? N/V তার মানে মোলে বের করতে হবে। তাহলে মোট মোল পরিমাণ কত হবে? Nc। Nc র পরিমাণ কিন্তু আমার জানা নাই। বাট এতটুকু জানি যে মোট মোল পরিমাণ Nc ইকুয়াল টু কি হবে? এটা হচ্ছে Vc। এক কাজ করি এখান থেকে Vc টা মুছে দেই। নিচে লিখলাম আরকি Vc। আর এইখানে Nc লিখলাম। Nc ইকুয়াল টু হবে Na প্লাস Nb। আর এটা হচ্ছে এসসি মানে সি পাত্রের ঘনমাত্রা। আচ্ছা। এবার NA বের করব, NB বের করব। স্যার NB টা বের করা না খুব সহজ। সো আমি আগে NB টা বের করে দেই। তারপরে NA টা তোমাকে ব্রডকাট ওয়েতেও শিখাবো, শর্টকাট ওয়েতেও শিখাবো। তাহলে অতএব লিখি বি পাত্রের আ মোল পরিমাণ, মোল পরিমাণ বি পাত্রের মোল পরিমাণ বের করব। মোল পরিমাণ কি? NB। এখন সূত্র কি? সূত্র হচ্ছে S equal to N/B সরি N/V। তুমি যদি N বের করতে চাও তাহলে বজ্রগুণন করলেই তো হয়। তাহলে কি হবে? S ইনটু V হবে ইকুয়াল টু N। তার মানে তুমি যদি মোল পরিমাণটা বের করতে চাও তুমি S এর সাথে V কে গুণ করে দিলেই হবে। তাহলে SB ইনটু VB এবং যেহেতু আমি এখানে ১০০০ দ্বারা গুণ করি নাই, তার মানে এই V টা কিন্তু অবশ্যই আমার লিটারে বসাতে হবে। ক্লিয়ার কিনা আমার কথা স্যার? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দেই।
এটা দরকার নাই। দেখো তো এবার মোট পরিমাণ কত হয়? NB-র পরিমাণ। SB-র মান কত? SB মানে হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা হচ্ছে B পাত্রের ঘনমাত্রা 0.1। আর আয়তন কত? আয়তন হচ্ছে 50/1000। হিসাব করলে এটা কত আসে স্যার? এটা আসে হচ্ছে, আমি একটু ক্যালকুলেশন করে ফেলি স্যার। 0.1 0.1 ইন্টু 50 ডিভাইডেড বাই 1000 1000 ভাগ করলে আসে হচ্ছে 0.005 মোল। এই পরিমাণে আসে 0.005 মোল। তাহলে বি পাত্রের NB বের করে ফেলতে পারছি। আমার এবার এ পাত্রের মোল পরিমাণ প্রয়োজন। এ পাত্রের মোল পরিমাণ কত? Na। তো দেখো তুমি Na ইকুয়াল টু কি লিখতে পারো? SA ইন্টু VA, কিন্তু দেয়ার ইজ আ প্রবলেম। প্রবলেম হচ্ছে VA আমার কাছে আছে। দেয়ার ইজ নো প্রবলেম। মানে VA নিয়ে আমার কোনো সমস্যা নাই। প্রবলেম নাই আরকি। কিন্তু SA নিয়ে আমার প্রবলেম আছে। কারণ কি? SA মানে হচ্ছে কি? ঘনমাত্রা। দেখো তো এ পাত্রের কি ঘনমাত্রা দেওয়া আছে? ঘনমাত্রা কিন্তু দেওয়া নাই। তাহলে SA টা তুমি কিভাবে বের করবা? চলো আমি তোমাকে SA টাই আগে বের করে দেখাই। তাহলে আমি এক কাজ করি, আমি এটাকে একটু নিচে নিয়ে যাই। তুমি বলতে পারো, "স্যার আপনি এটা আগে কেন লিখলেন?" আমি তোমাকে লিখলাম এই কারণে, আমি তোমাকে দেখাইলাম এই দেখো S এর শর্টেজ আছে। মানে আমার কাছে S এর পরিমাণটা দেওয়া নাই। S এর পরিমাণটা আগে আমার বের করে নিতে হবে। তারপরে আমি S এর মানটা এখানে বসায় দিলে আমার অ্যান্সার আসবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে তুমি লেখো অতএব আ S মানে কি স্যার? ঘনমাত্রা। তার মানে তুমি এই পদার্থের ঘনমাত্রা বের করবা। এই পদার্থের ঘনমাত্রা আমি আগে তোমাকে একটু লম্বা ওয়েতে করাই, তারপর শর্টকাট ওয়েতে ২ টা ওয়েতেই করিয়ে দিচ্ছি, ওকে? দেখো, তুমি যে ওয়েতে পারো তুমি সেই ওয়েতে করিও। আমি ২ টা ওয়ে দেখায় দিচ্ছি। মনে রাখবা 5%। তাহলে আমি এক কাজ করি, আমি উপরে লিখে দিই এ পাত্রের ক্ষেত্রে। তাহলে তোমার ম্যাথটা করতে সুবিধা হবে। এ পাত্রের ক্ষেত্রে। এ পাত্রের ক্ষেত্রে কি হবে বাবা? 5% কি হবে এটা? W/V, অর্থাৎ অর্থাৎ 5% W/V মানে কি জানো? 5% W/V মানে অবশ্যই এটা জানার কথা। যেহেতু এখানে V আছে এবং পার্সেন্ট আছে, এই যে পার্সেন্ট আছে, পার্সেন্ট মানে কত? ১০০। আর যেহেতু V আছে তাহলে হবে মিলিলিটার। তার মানে ১০০ মিলিলিটার এ আ Na2CO3 এর পরিমাণ, Na2CO3 এর পরিমাণ কত হবে স্যার? যেহেতু ৫ আর উপরে দেওয়া আছে WO। WO কে আমরা গ্রাম দ্বারা প্রকাশ করি। তাহলে ৫ গ্রাম। এক কাজ করি, আমি এই লাইনটাকে পরের পেজে নিয়ে যাই। আমার আপাতত এখানে কোনো প্রয়োজন নাই। আচ্ছা, ১০০ মিলিলিটারে কতটুকু আছে স্যার? ৫ গ্রাম আছে। এখন আমি এটাকে কততে কনভার্ট করব? ১ মিলিলিটারে কনভার্ট করব। ১ মিলিলিটারে Na2CO3 এর পরিমাণ কত? ৫ ডিভাইডেড বাই ১০০, তাই না? এত কি হবে? এত হবে গ্রাম। এখন অনেকেই তোমরা আবার ভাবতে পারো, তাহলে আচ্ছা ১০০ মিলিলিটারে এত, ১ মিলিলিটারে এত, তাহলে এবার চলেন ৫০ মিলিলিটারে বের করে ফেলি। না, ৫০ মিলিলিটারে কেন বের করব? আমার কি দরকার দেখো, আমার দরকার ঘনমাত্রা মানে S। S এর একক কি স্যার? S এর একক হচ্ছে মোলারিটি। তার মানে হচ্ছে মোল পার লিটার। S এর একক কি বাবা? মোল পার লিটার। তার মানে আমার প্রতি লিটারে বের করতে হবে। কথা বুঝিও। এই যে দেখো এখানে ১০০ মিলিলিটারে দেওয়া আছে, ১ মিলিলিটারে দেওয়া আছে। এরপরে আমার প্রতি লিটারে বের করতে হবে। প্রতি লিটার মানেই তো ১০০০ মিলিলিটার। তার মানে ১০০০ মিলিলিটারে কি পরিমাণ সেটা তো বের করতে হবেই হবে। তার সাথে, সাথে আবার ওই পরিমাণটাকে গ্রাম থেকে মোলেও নিয়ে আসতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি বাবা? তাহলে আমার ২ টা দায়িত্ব। একটা হচ্ছে লিটারে বের করে নিয়ে আসা এবং মোলে বের করে নিয়ে আসা। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। তো চলো করি। এই দেখো ১০০ মিলিলিটারে কতটুকু আছে? ৫ গ্রাম। ১ মিলিলিটারে কতটুকু আছে? এরপরে ১০০০ মিলিলিটারে Na2CO3 পরিমাণ কত হবে? ৫ ইন্টু 1000 ডিভাইডেড বাই ১০০। ২ টা শূন্য যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকবে কত? তাহলে থাকবে হচ্ছে এখানে ১০। তাহলে ১০ যদি ৫ এর সাথে গুণ হয়, তার মানে কত হবে স্যার? তার মানে এটা হবে ৫০। তার মানে এটা হবে ৫০ গ্রাম। ব্যাস। ৫০ গ্রাম পার লিটার। ৫০ গ্রাম পার লিটার। কারণ কি? মিলিলিটার, এই দেখো ১০০০ মিলিলিটার। ১০০০ মিলিলিটার মানেই তো ১ লিটার বাবা।
১,০০০ মিলিলিটার মানেই তো ১ লিটার। তোমরা অনেকে আবার বলতে পারো, "স্যার পার কেন দিছেন? পার কেন দিছেন স্যার?" দেখো আমি তোমার বুঝায় বলি। আমরা বলি না প্রতি ১০০ গ্রামে আছে ৫ গ্রাম। তাহলে প্রতি ১ গ্রামে আছে কত? তাহলে প্রতি ১,০০০ গ্রামে আছে কত? তাহলে প্রতি ওয়ার্ডটা ইউজ করলেই তো পার। প্রতি ওয়ার্ডটা ইউজ করলেই তো পার চলে আসবে। এইজন্য আমি এখানে পার গ্রাম মানে গ্রাম পার লিটার দিছি। আচ্ছা, এবার আমি কি করব বাবা? গ্রামটাকে আমি মোলে নিয়ে আসবো। তাহলে লিখবা অতএব ১,০০০ মিলিলিটার বা ১ লিটার এ, এ পাত্রের Na2CO3 এ পাত্রের Na2CO3 এর পরিমাণ। এটা কিসে ছিল বাবা? এটা ছিল গ্রামে ছিল। আমি মোলে নিয়ে আসবো। আ গ্রাম থেকে গ্রামে পরিমাণ কত আসছিল? গ্রামে পরিমাণ মেবি ৫০ আসছিল। ৫০। তাহলে ৫০ কে আমি জাস্ট এই বলো এবার গ্রাম থেকে মূলে কেমনে নেয়? বলিও না এগুলি পারো না। গ্রাম থেকে মূলে নিতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। Na2CO3 এর আণবিক ভর কত? ১০৬। ১০৬ তাহলে কিসে চলে আসবে? মোলে চলে আসবে। আর পার লিটার তো আছেই। পার লিটার তো আছেই। আচ্ছা আমি এক কাজ করি আমি এটা একটু মুছে দেই। সুন্দর করে লিখে দেই। এটা হচ্ছে মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। এটা আমরা 9-10 এই পড়ে আসছি স্যার। এটা না বুঝার মতো কিছুই নাই। তাহলে দেখো ৫০ কে ১০৬ দ্বারা ভাগ করলে কত আসে? আচ্ছা তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত অ্যান্সার আসে? এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 0.472। এই যে আমি ভাগ করলাম, ভাগ করলে অ্যান্সার আসছে 0.472 মোল পার লিটার। এখন 0.472 মোল পার লিটার মানে কি? 0.472 মোলারিটি। তাই না? মোল পার লিটার মানেই তো মোলারিটি। দেখো আমি কিন্তু ঘনমাত্রাটা পেয়ে গেছি। আমার কিন্তু কাজ প্রায় শেষ। চলো এবার এক কাজ করি। আমি এটাকে শর্টকাট ওয়েতেও তোমাকে দেখায় দেই। শর্টকাট ওয়েতেও দেখায় দেই। এ পাত্রের আমি উপরে লিখে দিই, সুন্দর করে লিখে দিই শর্টকাট। শর্টকাট কিভাবে বের করবা জানো? শর্টকাটটা আমি লাল কালি দিয়ে করি। দেখো, একটা সূত্র এপ্লাই করবা, সূত্র এপ্লাই করলে একদম ইজিলি হয়ে যাবে। মনে রাখবা কোথাও যদি তোমাকে বলে 5%, কোথাও যদি তোমাকে বলে 5% আ 5% W/V বা W/W যাই দেখ না কেন, W/V, W/W যাই দেখ না কেন, আম পরিমাণ পরিমাণকে ঘনমাত্রায় প্রকাশ করো। ঘনমাত্রায় করো। ঘনমাত্রায় প্রকাশ। দেখো আমি তো এখানে তাই করছি। এখানে তাই করছি না? এই যে 5% W/V দেওয়া ছিল। দেখো এটাকে তো আমি ঘনমাত্রাতেই নিয়ে আসছি। এই যে পরিমাণটাকে তো আমি দেখো ঘনমাত্রাতেই নিয়ে আসছি। তো আমি তো ঐকিক নিয়ম করে ক্যালকুলেশন করে নিয়ে আসছি। তুমি শর্টকাটে করতে চাইলে সূত্রটা আমি তোমাকে লিখে দেই। S equal to X% বা X ইনটু ১০ ডিভাইডেড বাই M। এক্সটা কি বাবা? এক্সটা হচ্ছে যে তোমার 5%। 5% হবে এক্স। আর ১০ তো ১০ আর এম তো হচ্ছে আণবিক ভর। এই যে আণবিক ভর কত? ১০৬। এতটুকু করলেই দেখো তোমার অ্যান্সার হয়ে আসে। দেখো আমি এক কাজ করি। আম এটা করলে কিসে আসবে? মোলারিটিতে চলে আসবে। মানে ঘনমাত্রাতে চলে আসবে। মোল পার লিটারে চলে আসবে। লিখে দেই পাশে। এই যে এটা করলে মোল পার লিটার অথবা মোলারিটি। এটা কিন্তু হচ্ছে আণবিক ভর। এখানে M হচ্ছে আণবিক ভর আর এখানে M হচ্ছে মোলারিটি। কথা বুঝিও কিন্তু আন্ধাগুন্ধা আবার লিখে দিয়ে এসিও না। আমি লিখে দেই। M টা হচ্ছে আম আণবিক ভর। আণবিক আণবিক ভর। আর এখানে X হচ্ছে পদার্থের পরিমাণ। X টা কি স্যার? পদার্থের পরিমাণ। পদার্থের পার্সেন্টেজ এ পরিমাণ। দেখো, আমি একদম সেইম ম্যাথটাই এই যে এ পাত্রের ক্ষেত্রে দেখো আমি শর্টকাট ওয়েতে ম্যাথটা করে দেখাই। অতএব এ পাত্রের ক্ষেত্রে ঘনমাত্রা ঘনমাত্রা শর্টকাটে, হ্যাঁ? শর্টকাট কত হবে? SA। এ পাত্রের ক্ষেত্রে ঘনমাত্রা কত হবে? SA, তাই না বাবা? SA ই তো হবে। এখন SA ইকুয়াল টু কি হবে? X ইনটু 10 ডিভাইডেড বাই M। তাহলে X এর মান কত? X এর মান হচ্ছে 5 ইনটু
আ 10 এর মান তো 10, ঠিক আছে? আর সবসময় কিন্তু 10 ই বসাবা। 10 ই কিন্তু বসাবা। ঠিক আছে? আর মোলারিটি কত? আণবিক ভর হচ্ছে ১০৬। দেখো তো ৫ ইন্টু ১০ তাহলে এই যে ৫০ আর দেখো নিচে ১০৬, এই দেখো নিচে ১০৬। দেখো অ্যান্সার আইসা পড়বে। সেইম অ্যান্সারে আসবে। কত আসবে? 0.472 মোলারিটি। তার মানে তুমি যদি এই শর্টকাট ওয়েটা এপ্লাই করো, তাহলে তোমার এই যে এই লাইনটা করা লাগতেছে না। প্লাস এই যে আগের পেজের এই লাইনটুকুও করা লাগতেছে না। কথা কি বুঝাতে পারছি স্যার? সো শর্টকাট ওয়েটা করলে ভালো, না করলে আরেক ভালো। তোমার ইচ্ছা, তোমার যেভাবে করতে মন চায়। তাহলে দেখো আমি কিন্তু ঘনমাত্রা পেয়ে গেছি। তাহলে আমি চলো ম্যাথটা স্টার্ট করি। তাহলে আমি লিখব A পাত্রের ক্ষেত্রে আমি কি লিখব? A পাত্রের ক্ষেত্রে ঘনমাত্রা। সরি ঘনমাত্রা না, মোল পরিমাণ। A পাত্রের ক্ষেত্রে মোল পরিমাণ। সুন্দর করে লিখি। ওই যে আগের ক্ষেত্রে যেরকম বের করছি না? এই যে B পাত্রের মোল পরিমাণ, এই যে B পাত্রের মোল পরিমাণ NB, ঠিক সেরকম A পাত্রের মোল পরিমাণ। A পাত্রের মোল পরিমাণ NA, NB কেন লিখলাম? NA লিখব। NA ইকুয়াল টু কি হবে বাবা? SA ইন্টু VA। S এর মান কত বলো তো? S এর মান তো একটু আগে বের করলে, এই যে এটা 0.472 মেবি না? হ্যাঁ, 472। আর আয়তন কত ছিল? আয়তন ছিল 50 ডিভাইডেড বাই 1000। 50 ডিভাইডেড বাই 1000 কত আসে অ্যান্সার? আমি যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমার অ্যান্সার আসবে হচ্ছে 0.472 ইন্টু 50, 0.472 ইন্টু 50 ডিভাইডেড বাই কত বলো তো? ডিভাইডেড বাই 1000। 1000 আমি যদি করি অ্যান্সারটা আমার আসবে হচ্ছে 0.0236 0236 মোল। তাই না? দেখো, আমি ২ টার ক্ষেত্রে কিন্তু মোল পেয়ে গেছি। এখন আমার কিন্তু কাজ শেষ। আমি NA ও বের করে ফেলছি, NB ও বের করে ফেলছি। এই যে NB তো সুন্দর মতো বের করছি। আবার দেখো NA টাও কিন্তু বের করছি একটু আগে। এই যে NA বের করছি। এই যে এটাই তো আমার NA, এটাই তো আমার NA। এবার তাহলে আমি NA এবং NB যোগ করে দিব। এই যে NA এবং NB যোগ করে দিয়ে এই যে NC টা বের করে ফেলবো এবং NC র মানটা এখানে বসায় দিলেই কিন্তু আমি SC র মানটা পেয়ে যাব। তাহলে চলো আমি এক কাজ করি, আমি লিখে ফেলি। এটাকে আমি কপি করে নিয়ে যাই। নেক্সট পেজ, নেক্সট পেজ, আ নেক্সট পেজ। ওকে। তাহলে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি কি লিখব? অতএব C পাত্রের ঘনমাত্রা কত হবে? SC ইকুয়াল টু NC মানে কি? NA প্লাস NB আর এটা হচ্ছে VC। N এর পরিমাণ কত যেন পেলাম? ভুলে গেলাম। N এ হচ্ছে 0.0236 0.0236 প্লাস NB র পরিমাণ কত যেন পাইছিলাম? NB র পরিমাণ পাইছিলাম 0.005 0.005 0.005 আর ভিসির পরিমাণ কত যেন ছিল? এই দেখো ভিসি হচ্ছে ২ টা মিলে যোগ করলে কত হবে? ১০০ আর মিলিলিটার নিলে কত হবে? মিলিলিটার নিলে হবে 0.1। তাহলে মিলিলিটার নিলে কত হবে বাবা? 0.1। আমি যদি ভাগ করে ফেলি তাহলে ফাইনালি দেখি আমার অ্যান্সার কত আসে? আ অ্যান্সার প্লাস কত? 0.005 ডিভাইডেড বাই কত হবে অ্যান্সার? 0.1 ভাগ করলে আমার ফাইনাল অ্যান্সার আসে 0.286 মোলারিটি। তাহলে আমার অ্যান্সারটা আসছে 0.286 মোলারিটি। আচ্ছা, চলো তাহলে আমরা পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা কি বলা হইছে? পরের ম্যাথটা বলতে এখন ৪ নাম্বার ম্যাথটা করব আরকি। ঘ। এটা তো গ আর এটা হচ্ছে ঘ। ঘ নাম্বার ম্যাথে বলা হইছে COD পাত্রের মিশ্রণ একত্রিত করলে যদি পূর্ণ প্রশমন ঘটে তবে X এর পরিমাণ নির্ণয় করতে বলা হইছে। তার মানে আমি C পাত্র এবং D পাত্রকে মিশাবো। মিশানোর পরে আমাকে এই X এর পরিমাণটা বের করতে বলা হইছে। আচ্ছা চলো তো তাহলে দেখি C পাত্রে কি আছে আর D পাত্রে কি আছে। তাহলে লিখে ফেলি। C পাত্রে C পাত্রে কি থাকবে? C পাত্রে হচ্ছে A আর B মিশাইছি। তার মানে C পাত্রে থাকবে Na2CO3। C পাত্রে Na2CO3 এর পরিমাণ এর পরিমাণ কতটুকু স্যার? ১০০ মিলিলিটার। কারণ ২ টা যোগ করলে কিন্তু ১০০ মিলিলিটার হয়ে যাবে। ৫০-৫০ যোগ করলে ১০০ তাই না? ১০০ মিলিলিটার আর ঘনমাত্রা কত যেন আসছিল আগের ম্যাথ থেকে? 0.286
সিক্স 100 মিলিলিটার 0.286 মোলারিটি। এবং ডি পাত্রে ডি পাত্রে কি আছে? ডি পাত্রে আছে HCl এর পরিমাণ। এটার পরিমাণ কত? এটার পরিমাণ হচ্ছে এক্স মিলিলিটার আর 0.1 মোলারিটি। আমি কি কথা বুঝতে পারছি স্যার? এবং আমার কাছে এই এক্স এর পরিমাণটাই কিন্তু জানতে চাওয়া হইছে বা এক্স এর পরিমাণটাই কিন্তু বের করতে বলা হইছে। এখন এই ম্যাথটা আমি কিভাবে করব? খুবই সিম্পল। তুমি আগে এক কাজ করো। যেহেতু বলছে সি আর ডির মিশ্রণ একত্রিত করলে, তাহলে চলো সি আর ডি কে মিশাও। সি পাত্রে কি ছিল? সি পাত্রে ছিল হচ্ছে Na2CO3 অর্থাৎ এটা একটা ক্ষার এবং ডি পাত্রে হচ্ছে HCl মানে এটা একটা অ্যাসিড। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পানি হচ্ছে H2O এবং আরেকটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সমতা বিধান করলে এখানে ২ টা সোডিয়াম, তার মানে এখানে হবে 2 উম আচ্ছা। আর হচ্ছে কার্বনেট তো হয়ে গেল। হাইড্রোজেন কয়টা হইলো? হাইড্রোজেন এখানে হচ্ছে ২ টা, এখানে হচ্ছে হাইড্রোজেন ১ টা, তার মানে এখানে 2 দিব। আচ্ছা, এবার চলো। এখানে কিছু না থাকা মানে 1। এবার দেখো স্যার, আমাকে বলছে কি পরিমাণ এক্স এর পরিমাণটা বের করতে বলছে। ডি পাত্রে এক্স এর পরিমাণটা বের করতে বলা হইছে। এবং বলা হইছে পূর্ণ প্রশমন ঘটে। পূর্ণ প্রশমন মানে কি জানো স্যার? এটার ২ মোলের সাথে এটার কত মোল বিক্রিয়া করে দেখো তো? ১ মোল বিক্রিয়া করে না? ঠিক সেরকম এইখানে যতটুকু পরিমাণ ছিল, এখানে যতটুকু পরিমাণ ছিল তারা তাদের সাথে একদম ফুললি কমপ্লিটলি রিঅ্যাকশন করে ফেলবে। মানে কিচ্ছুই বাকি থাকবে না। না কোনো অ্যাসিড বাকি থাকবে, না কোনো ক্ষার বাকি থাকবে। যদি কমপ্লিটলি রিঅ্যাকশন করাইতে হয়, তাহলে তোমার এইখানে অ্যাসিডের পরিমাণটা কত দিতে হবে? এটাই তোমার কাছে জানতে চাইছে। দেখো অ্যাসিডের পরিমাণটা কত দিতে হবে মানে এক্স এর পরিমাণটা জানতে চাইছে। আমি কি কথা বুঝাতে পারছি স্যার? আচ্ছা, এই টাইপের কিছু যদি তোমাকে বের করতে বলে, তাহলে বের করার জন্য এই ম্যাথটা করার জন্য একটা ওয়ে আছে। দেখো, এটার ঘনমাত্রাকে তুমি ধরে নাও S1 সরি, ভুল বলে ফেলছি। এটার ঘনমাত্রাকে এই যে এটা হচ্ছে ঘনমাত্রা, এটা ধরে নাও S1 আর এটার ঘনমাত্রা ধরে নাও S2। এটার কি বলে ফেললাম? সরি, আমি ভুল বলে ফেলছি। এটা তো ঘনমাত্রা না, এটা তো আয়তন। এটার আয়তনকে ধরে নাও V1 আর এইটার ঘনমাত্রাকে ধরে নাও S2, এর আয়তনকে ধরে নাও V2। আমি কি বুঝতে পারছি স্যার? এটার ঘনমাত্রাকে ধরে নাও S1 এবং এটার আয়তনকে ধরে নাও V1। এটার ঘনমাত্রাকে ধরে নাও S2 এবং এটার আয়তনকে ধরে নাও V2। এবার স্যার, আমরা কিন্তু মানে স্টেরিওমেট্রি একটা রুলস আছে। এই রুলস অনুসারে জানি। যারা এই রুলস জানো না, তাদের জন্য আমি সহজ করে দেই আরো। আচ্ছা, আমি ২ টা ওয়েতে মানে ২ টা ওয়েতে না, মানে ২ ভাবে এই ম্যাথটাকে সাজানো যায়। আমি ২ ভাবেই করে দেই। ১ম ওয়ে হচ্ছে একটা সূত্র আছে তোমরা সবাই জানো S1 V1 S2 V2। কথা বুঝতে পারছি? দেখো তো S1 V1 আমি কার জন্য ধরছি স্যার? S1 V1 আচ্ছা একটু দাঁড়াও আমি সুন্দর করে লিখি। S1 V1 S2 V2 লিখলাম না? S1 V1 S2 V2। S2 V2 আমি কার জন্য হিসাব করছি? HCl এর জন্য। তো এক কাজ করো এখানে পাশে HCl লিখে নাও। তারপরে S1 V1 কার জন্য? এই যে S1 V1 কার জন্য ধরছো? Na2CO3 এর জন্য ধরছো। তাহলে পাশে Na2CO3 ধরে নাও। Na2CO3 ২ টা পাত্রকে যখন মিশাবা, মানে C আর D কে যখন মিশাবা অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারকে যখন মিশাবা, তখন তাদের ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে। অর্থাৎ লঘুকরণ সূত্র। এটা হচ্ছে তখন লঘুকরণ বলব না। তখন এই যে এই সূত্রটা ইউজ হবে S1V1 S2V2 এবং এই সূত্রের নিয়ম হচ্ছে এই যে দেখো Na2CO3 এটার মোল পরিমাণ কত? ১ না? তার মানে ১ যাবে হচ্ছে এই যে S1V1 এর কাছে। আ সরি S2V2 র কাছে। আবার S2V2 র মোল পরিমাণ কত আসছে? ২ না? তাহলে ২ যাবে হচ্ছে S1V1 এর কাছে। মানে আদান-প্রদান হবে। এটার মোল পরিমাণ যাবে এটার কাছে, এটার মোল পরিমাণ যাবে এটার কাছে। আমি কি বুঝতে পারছি স্যার? তো দেখো এখান থেকে আমি কি বের করতে চাই? আমি এখান থেকে V2 টা বের করতে চাই। তাহলে আমি এখান থেকে বের করব V2 হোয়াট? এক কাজ করি। আ 2S1 যা আছে তাই রেখে দিলাম, V1 যা আছে তাই রেখে দিলাম। আ আমি যেহেতু V2 বের করব তাহলে V2 বাদে বাকি সবকিছুকে ওই পাশে নিয়ে যাই। তাহলে S2 ওই পাশে চলে আসবে, তাই না? তাহলে অ্যান্সার আসবে কত? V2। তাহলে দেখো তো আল্টিমেটলি V2 র পরিমাণ কত আসে? 2 S1 এর পরিমাণ কত? S1 এর পরিমাণ হচ্ছে 0.286 আর V1 এর পরিমাণ কত স্যার? V1 এর পরিমাণ ১০০।
আর S2 এর পরিমাণ কত? S2 এর পরিমাণ হচ্ছে 0.1, 0.1। আমি যদি আল্টিমেটলি এখান থেকে হিসেব করি তাহলে আমি V2 এর পরিমাণটা পেয়ে যাব হচ্ছে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখি? 2 ইনটু কত আসে? 2 ইনটু 0.286, 0.286 ইনটু 100 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 0.1। এটার অ্যান্সার আসবে স্যার 572, 572। হ্যাঁ, 572 মিলিলিটার। ব্যাস অ্যান্সারটা শেষ। খুবই সিম্পল। দেখো, এভাবেও তুমি ম্যাথটা করতে পারো এবং আরেকটা উপায় আছে। সেই উপায়টা তোমাকে বলে দেই। ওই উপায়টা হচ্ছে স্টেরিক স্টেরিওমেট্রি রুলস। স্টেরিওমেট্রি রুলসটা কিভাবে কাজ করে? উচ্চারণটা আসলে স্ট্রোকিওমেট্রি। উচ্চারণটা স্ট্রোকিওমেট্রি। বুঝতে পারছি স্যার? এই রুলসটা হচ্ছে মোল পরিমাণ সমান হবে। কি মোল পরিমাণ? এখানে ২ মোলের সাথে ১ মোল বিক্রিয়া করে। তাই না? ২ মোলের সাথে ১ মোল বিক্রিয়া করে। ঠিক সেরকম এইখানেও এই যে অ্যাসিডের, এই যে অ্যাসিডের যে পরিমাণ, এই ২ টা গুণ করলে কিন্তু মোল বের হবে। মনে নাই স্যার? N = কি? S * V না? তাহলে এই ২ টা যদি তুমি গুণ করো তাহলে এখান থেকে মোল পরিমাণ বের হবে। এবং এই ২ টা যদি গুণ করো এখান থেকেও মোল পরিমাণ বের হবে। তো ওই রুলসটা হচ্ছে এদের অনুপাত আর এদের অনুপাত কি হইতে হবে? সমান হবে। ব্যাস! দেখো আমি তোমাকে বুঝায় দেই। খুবই সিম্পল। এটা হচ্ছে আরেকটা ওয়ে, আনাদার ওয়ে। কি লিখবো? আনাদার ওয়ে। এটা লাল কালি দিয়ে লিখি, হ্যাঁ? যাতে তোমার চোখে বাড়ি খায়। এন ভিন্ন নিয়ম, ভিন্ন উপায়। ভিন্ন উপায় কিভাবে করব স্যার? ভিন্ন উপায় করব বললাম না মোল সংখ্যা সমান হবে। এখানে কয় মোল আছে? এখানে মোল আছে ২, এখানে মোল আছে ১। তার মানে 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু, তো 2 লিখছো ফার্স্টে। তাহলে 2 কার জন্য? 2 হচ্ছে HCl এর জন্য। HCl এর জন্য দেখো কি, কি হবে? HCl এর জন্য হবে S2V2। S2V2 গুণ করলে কি হবে? S2V2 কার জন্য হবে? S2V2 হবে HCl এর জন্য। তুমি উপরে 2 লিখছো না? এই দেখো উপরে 2 লিখছো। তার মানে উপরে যে পরিমাণটা বসাবা, উপরে 2 টা কার? এই 2 টা কার? 2 টা হচ্ছে HCl এর। তার মানে এখানেও HCl এর মৌলই বসাইতে হবে তোমাকে। তাহলে চলো 2 যেহেতু লিখছি, 2 হচ্ছে HCl এর জন্য। আর এখানে HCl এর জন্য মোল পরিমাণ কত? S2 * V2। তার মানে এটা হবে S2 * V2। আর নিচে যেহেতু 1 লিখছি, 1 টা কার জন্য? Na2CO3। এই যে Na2CO3 এর জন্য মোল পরিমাণ পেতে হলে কি করতে হবে? S1V1। এই যে S1 * V1। আচ্ছা, আমি কিন্তু তোমার দরকার হলে আরেকবার বুঝায় দিব। হয়তো তুমি স্টয়কিওমেট্রি বুঝো নাই। আমি তোমাকে আরেকবার বুঝায় দিব। সমস্যা নাই। তাহলে দেখো এবার গুণ করো। গুণ করলে কত হবে? S2V2 = 2 2S1V1, তাই না বাবা? 2S1V1। এখন তাহলে V2 = কত হবে? V2 = হবে 2S1V1 ডিভাইডেড বাই S2। দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, 2S1 এর মান কত? S1 এর মান হচ্ছে এই যে 0.286। V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 100 আর নিচে হচ্ছে S2। S2 এর মান কত? 0.1। তুমি সবগুলি বসা দাও, তোমার অ্যান্সার ওই সেমই আসবে। 572 মিলিলিটার। আশা করি বুঝাতে পারছি স্যার। দেখো কত সহজে ম্যাথটা হয়ে গেছে। ওকে, আমি তোমাকে স্টয়কিওমেট্রি রুলসটা আরেকবার একটু বুঝাই। এই স্টয়কিওমেট্রি রুলসে বলা হয় যে এই বিক্রিয়াটা যখন হচ্ছে, তুমি আগে বিক্রিয়া থেকে দেখো যে কে কার সাথে কত মোল বিক্রিয়া করে। আমরা দেখলাম ২ মোল HCl ১ মোলের সাথে করে। তাহলে তুমি ভাগ করো 2 ডিভাইডেড বাই 1, মানে তাদের অনুপাত করো। 2 ডিভাইডেড বাই 1 করতে হবে এমন কোনো কথা নাই। 1 ডিভাইডেড বাই 2 ও করতে পারো। তাহলে এই ২ টা যদি অনুপাত হয়, এই ২ টা কিসের অনুপাত করতেছো? মোলের অনুপাত, মোল। এখানে ২ মোল, এখানে ১ মোল। দেখো তো আমি যদি আবার এই ২ টা গুণ করি, তখনও কি আমরা মোল পাবো না? এজন্য বিজ্ঞানীরা বলছেন যে তারা স্বাভাবিক অবস্থায় যত মোল বিক্রিয়া করে, যে কোনো পরিমাণ দিলে ওই তত মোলই বিক্রিয়া করবে। কথা বুঝতে পারছি? মানে কথাটা আরেকবার একটু বলি বাবা। এখানে কয় মোল বিক্রিয়া করতেছে? ২ মোলের সাথে বিক্রিয়া করতেছে ১ মোল। তাই না? ২ মোলের সাথে বিক্রিয়া করতেছে ১ মোল। তার মানে এরা ২ জন যখন বিক্রিয়া করবে, এরা ওই 2:1 অনুপাত অনুসারেই বিক্রিয়া করবে। তার মানে এদের অনুপাত আর এদের মোলের অনুপাত কি হবে? সমান হবে। কথা বুঝতে পারছি বাবা? এজন্য আমি যদি এখানে 1/2 দেই,
তাহলে 1 কার জন্য আসছে? 1 হচ্ছে Na2CO3 Na2CO3 কিভাবে পাবো? তুমি S1V1 গুণ করলে। এই দেখো S আর V গুণ করলেই তো N পাওয়া যায়। তাই না? তাহলে দেখো কি করব উপরে S1V1 আর নিচে কত? নিচে হচ্ছে 2 2 টা কাকে পাবো? 2 টা হচ্ছে HCl এর জন্য। HCl হচ্ছে এই দেখো এই ২ টা গুণ করলে HCl এর পাবো। তাহলে S2V2 দেখো তুমি এখান থেকে হিসাব করে দেখো, V2 বের করে দেখো, ওই সেমই অ্যান্সারই আসবে। আশা করি তোমাকে বুঝাতে পারছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।